হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপাস কুকবুক। তো চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমি কোনো রান্নাবান্নার ভিডিও না, আজকে আমি শেয়ার করব তোমাদের সঙ্গে এই গরম থেকে রেহাই পাওয়ার জন্য একটা নতুন রেসিপি। তো এই গরমে যে পরিমাণে মাথা গরম হয়ে যাচ্ছে, তো এই রেসিপিটা অবশ্যই ট্রাই করলে তোমাদের মাথা আর মন দুটোই ঠান্ডা হয়ে যাবে, আর সঙ্গে সঙ্গে প্রাণটাও জুড়িয়ে যাবে। তো চলো বানানো যাক এই রেসিপিটা। তো আজকে আমি বানাবো হচ্ছে ক্যারামেল কুলফি। এই ক্যারামেল কুলফি নামটা ঠিক যতটাই কঠিন আর বানানো ঠিক ততটাই সোজা। তো চলো তাড়াতাড়ি বানিয়ে ফেলা যাক। তো তার জন্য আমি এখানে একটা গ্যাসে বাটি গরম করতে দিয়ে দিয়েছি, আর তার মধ্যে আমি দিয়ে দিলাম 250 গ্রাম দুধ। তোমরা বেশিও অ্যাড করতে পারো, কিন্তু যত বেশি পরিমাণ তোমরা দুধের পরিমাণটা বাড়াবে তত জিনিসগুলোও ঠিক সমপরিমাণভাবে বাড়িয়ে দেবে। তো তোমাদের আমি দেখিয়ে দিলাম, এখানে দুধটা ভালো করে গরম করে সাইডে রেখে দিলাম। তারপর আমি এখানে একটা কড়াই গরম করতে দিয়ে দিয়েছি। কড়াইটা একটু ভালোভাবে গরম হয়ে গেলে আমি এর মধ্যে অ্যাড করব 1 কাপ মতন চিনি। তো এখানে 1 কাপ মতন চিনি আমি দিয়েছি, যেহেতু আমি 250 গ্রাম দুধ অ্যাড করেছি। তা তোমরা যদি 500 গ্রাম দুধ অ্যাড করো, তোমরা 2 কাপ চিনি দেবে, সেইভাবে তোমরা চিনির পরিমাণটা বাড়িয়ে দেবে। তো আমার চিনিটাকে এখানে আমি একটু ভালো করে গরম করে নেব। তো কিছুক্ষণ পর দেখবে চিনিটা ঠিক এইভাবে মেল্ট হতে থাকবে। ঠিক যখনই এই রকম একটা কালার আসবে, তারপর তোমরা যে দুধটা গরম করে সাইডে রেখেছিলে, গরম দুধটা এর মধ্যে ঢেলে দেবে। ঢেলে দিলে দেখবে সঙ্গে সঙ্গে দুধের কালারটা একটু চেঞ্জ হতে থাকবে। আর এখানে আমি সাইডে অল্প একটু বাটিতে একটু দুধ তুলে রাখলাম। দুধটাকে এইভাবে সাইডে একটু তুলে রেখে দেবে, গরম দুধই হালকা। তা দেখবে দুধটাকে এরকম করে ভালো করে গরম করতে থাকলে, আর তার মধ্যে একটুখানি কালার আসার জন্য আমি অ্যাড করেছিলাম সামান্য একটু ঘরে থাকা গুড়ের টুকরো। তোমরা যে কোনো গুড় অ্যাড করতে পারো। আমি একটুখানি মিষ্টির আয়তটা বজায় রাখার জন্য আর একটু হেলদি বানানোর জন্য এখানে গুড়টা আমি অ্যাড করেছিলাম। তার জন্য কালারটাও দেখো কত সুন্দর চলে এসছে। তারপর আমি এখানে যে বাটিতে দুধটা রেখেছিলাম, ওই দুধের মধ্যে আমি 1 চামচ মতন কর্নফ্লাওয়ার অ্যাড করেছিলাম। ওই কর্নফ্লাওয়ারটা গুলে তারপর দুধের মধ্যে ঢেলে দিলাম। তারপর আমি এখানে ভালো করে এটাকে ঘন করে নিলাম। তারপর এটাকে আমি সাইডে রেখে দিয়ে এখানে আমি চলে আসলাম কাজু, কিশমিশ আর পেস্তা নিয়ে। তো আমাদের বাড়িতে যদি আমন্ড থাকে, তোমরা এখানে আমন্ডটাকেও ইউজ করতে পারো। আমার কাছে আমন্ড ছিল না, তাই আমি এটাকে স্কিপ করেছি। তো আমি এখানে কাজু, কিশমিশ আর পেস্তাটাকে ভালো করে টুকরো টুকরো করে কেটে নিলাম। তারপর আমি এখানে নিয়ে নিলাম হচ্ছে, আমি যেহেতু একটু কুলফি বানাবো, তাই আমি একটু ফিলিংসটা দেওয়ার জন্য আমি এখানে মাটির মোল্ড ইউজ করেছিলাম। যে চায়ের ভাঁড়গুলো পাওয়া যায় মাটির, আমি ওগুলো ইউজ করেছিলাম। তোমরা এমনি নর্মাল কাপেও পাততে পারো। তারপর আমি এখানে যে মিক্সচারটা করে নিয়েছিলাম, সেটাকেই আমি আস্তে আস্তে ঢেলে দিলাম। এখানে আমি সুন্দর করে কাপের মধ্যে ঢেলে দিয়ে তারপর আমি এখানে ইউজ করব যে কাজু, পেস্তা আর কিশমিশের টুকরোটা কুচি করে রেখেছিলাম, সেটা আমি উপর থেকে ভালো করে ছড়িয়ে দেবো। আমি এখানে একটু বেশি করেই ছড়িয়ে দিচ্ছি, যেহেতু কুলফির মধ্যে কাজু, বাদাম আর পেস্তার এটার ফ্লেভারটা খুবই ভালো লাগে। একটা পেস্তা ফ্লেভারও আসবে, সুন্দর লাগবে দেখতে। তারপর আমি এখানে ভালো করে ডেকোরেশনটা করে নিলাম। তো ডেকোরেশনটা করা হয়ে গেলে আমি এখানে এবার ফয়েল পেপার দিয়ে ভালো করে এটাকে মুড়ে দেবো। তারপর এখানে আমার ভালো করে মোড়া হয়ে গেলে আমি এটাকে ফ্রিজে রেখে দেবো। আর ফ্রিজে আমি এটাকে 8 থেকে 9 ঘন্টা রেখে দেবো। তোমাদের কাছে যদি টাইম কম থাকে, তোমরা এর থেকে কমও টাইম রাখতে পারো, কিন্তু 7-8 ঘন্টা যদি তোমরা রাখো, তাহলে এটা ঠিক ভালো করে জমে যাবে। তো চলে এসেছি 7-8 ঘন্টা পর ফ্রিজ থেকে এটাকে বার করে নিয়ে। তো আস্তে আস্তে আমি এগুলোকে ডিমোল্ড করব, তার জন্য আমি ফয়েল পেপারগুলো আস্তে আস্তে করে তুলে দিলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ, এটা দেখো দেখতে কত সুন্দর হয়েছে, আর ঠিক ভালোভাবে এটা জমে গেছে। তো তোমাদের কেমন লাগলো এই ক্যারামেল কুলফি রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব।